সঙ্গে এবং আমাদের নজর দুর্গাপুরে। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন দুর্গাপুরে। আগামী বছর রাজ্যে ভোট, তার আগে এখান থেকে কি বার্তা দেবেন নরেন্দ্র মোদী? তার কারণ গতকাল এর আগে মানে এই বাংলায় আসার আগে বাংলায় তিনি সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন অপশাসনের কথা। এ রাজ্যে অপশাসন চলছে, সেই অপশাসন থেকে মুক্ত করতে পারে রাজ্যকে কারা? না, বিজেপি, ভারতীয় জনতা পার্টি। একরকম সুর বেঁধে দিলেন তিনি মঞ্চে। কি বলবেন তার? অনেকগুলো ইস্যু রয়ে গিয়েছে, সেই সব ইস্যু নিয়ে তিনি ঠিক কি বলবেন? আজ যে বিজেপি কর্মী সমর্থকরা যারা এরপরে প্রচারে যাবেন, তারা কোন বার্তা নিয়ে যাবেন? দুর্গাপুর থেকে সরাসরি আমার সঙ্গে পারাদীপ রয়েছে। পারাদীপ, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর আজকের এই সভা। 2026-এর ভোটের কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে সভা থেকে ঠিক কোন বার্তা উঠে আসতে পারে, যেটা থেকে বিজেপি কর্মী সমর্থকরা সেই বার্তা নিয়ে এরপরে প্রচারে নামতে পারবেন? পারাদীপ, আমার কথা শোনা যাচ্ছে? না, সম্ভবত পারাদীপ আমার কথা শুনতে পাচ্ছে না। পারাদীপ, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে অতনু এবার শোনা যাচ্ছে। দুপুর 12টা বিকেল 3টে থেকে বিকেল 3টে এবার শোনা যাচ্ছে নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা সবাই উৎসাহী হয়ে রয়েছেন। পারাদীপ, তোমার কাছে জানতে চাইছিলাম যে আজকের এই সভা থেকে ঠিক কোন কোন ইস্যু তুলে ধরতে পারেন নরেন্দ্র মোদী? দেখো, দেড় মাসের ব্যবধানে আবারও বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে মে মাসে তিনি এসেছিলেন, তখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তিনি একাধারে যেমন সরকারি অনুষ্ঠান করেছিলেন, অন্যধারে জনসভা থেকে তিনি কিন্তু একটা বিজেপির কর্মী সমর্থকদের জন্য একটা নির্বাচনী যে সুর তার সেটা বেঁধে দিয়ে গেছিলেন। আর আজ দুর্গাপুরে, রাঢ়বঙ্গের দুর্গাপুরে, সেখানেও তিনি জোড়া জনসভা করছেন। একদিকে জোড়া সভা করছেন, একদিকে যেমন তার সরকারি সভা রয়েছেন, যেখান থেকে তিনি রাঢ়বঙ্গের জন্য একগুচ্ছ প্রকল্প তার উদ্বোধন বা শিলান্যাস করবেন। এখন অবধি আমাদের কাছে যা খবর, যে রাঢ়বঙ্গের জন্য প্রায় 5400 কোটি টাকা মূল্যের প্রকল্পের তিনি বিভিন্ন একগুচ্ছ প্রকল্প তিনি উদ্বোধন বা শিলান্যাস করবেন। পাশাপাশি সভা কিন্তু পারাদীপ, এটাও তো সত্যি যে এখান থেকেই তিনি রাজনৈতিক নেতা কর্মীদের একটা সুর বেঁধে দেবেন, যে সুর নিয়ে, যে ইস্যু নিয়ে সোচ্চার হবে বিজেপি কর্মী সমর্থকরা, তারা প্রচার শুরু করবে। সেটা কোন ইস্যু? একদমই সেটাই তোমায় বলতে যাচ্ছিলাম, যে 3:45 থেকে 4:30 অবধি এই সময়সূচি রয়েছে জনসভার। এবং দুর্গাপুরের যে জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে তিনি জনসভা করবেন এবং সেই জনসভার দিকে তাকিয়ে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। সকাল থেকে আজ দুর্গাপুরে প্রাকৃতিক দুর্যোগ, দফায় দফায় বৃষ্টি, কিন্তু তার মধ্যেও বৃষ্টি উপেক্ষা করে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। এবং তুমি জানো, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছিলেন এবং রাজ্যের বাইরে বাংলাভাষী যে মানুষজন, বাঙালি মানুষজন, তারা যে বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে এমন একটা অভিযোগ তুলে তিনি সোচ্চার হয়েছিলেন। আজ দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে জনসভা থেকে কথা বলেন কিনা আজ নরেন্দ্র মোদী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। পারাদীপ, ধন্যবাদ পারাদীপ। পারাদীপের পাশাপাশি আমার সঙ্গে সুস্মিতা রয়েছেন, অপর সহকর্মী সুস্মিতার সঙ্গে কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন প্রথম যখন 1.5 মাসের আগের কথা বলছিল পারাদীপ, সে সময় যখন তিনি এসেছিলেন আলিপুরদুয়ার, কোচবিহার, সে সময় তিনি সারা ভারতে যেখানে সভা করেছেন সেখানে অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, এরপরে এখন যখন বাংলায় আসছেন, তার আগে বাংলার অপশাসনের কথা বলছেন, বাংলায় লিখছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগেও আমরা ভোটে দেখেছি বাংলার অপশাসন নিয়ে লিখেছেন, বাংলায় লিখেছেন। সেই অপশাসনের কথা তিনি তুলে ধরবেন, এখানে এসে তুলে ধরছেন। কোন কোন ইস্যুগুলো তুলে ধরবেন অপশাসন বোঝাতে গিয়ে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সুস্মিতা রয়েছে। সুস্মিতা থেকে একটু জানতে
জানতে চাইব সুস্মিতা, আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে হেঁটেছেন, গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোচ্চার হয়েছেন এবং দীর্ঘদিন ধরে একই কথা বলে আসছেন, বাংলার বাইরে বাংলায় কথা বললে বাঙালিকে হেনস্থা হতে হবে কেন, সুর চড়াচ্ছেন তিনি। হয়তো এটাই সবচেয়ে বড় ইস্যু হতে পারে এবারে তৃণমূলের এবারের ভোটে। সে বিষয়ে কোনো কথা কি নরেন্দ্র মোদীর মুখ থেকে আজ শুনতে পাওয়া যেতে পারে বলে মনে হয়? দেখো, সেটার অপেক্ষাই করছে এই মুহূর্তে বঙ্গ বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব থেকে আরম্ভ করে রাজনৈতিক মহলের একাংশ। তার কারণ, প্রধানমন্ত্রী গতকাল যখন বাংলায় টুইট করছেন, বাংলার অপশাসনের বিরুদ্ধে তিনি খড়গহস্ত হচ্ছেন, ঠিক তেমনই আজ সকালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করা হয়েছে। সেখানে অবশ্যই বাংলার বাইরে বাংলা ভাষীদের নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগকে আরো বেশি করে স্পষ্ট করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সমস্ত বিষয়ে মুখ খুলবেন বলেই এখনো পর্যন্ত বিজেপির সূত্রে খবর। তার কারণ, আগামী বিধানসভা নির্বাচনে যে বাংলা এবং বাংলার অস্মিতা, বাঙালির গৌরবকে নিয়েই তৃণমূল কংগ্রেস মাঠে নামতে চলেছে, সে কথা এক প্রকার স্পষ্ট। এবং তার বিরুদ্ধে, অর্থাৎ শাসক দলের এই অভিযোগের বিরুদ্ধেই বারংবার বঙ্গ বিজেপি নেতারা আজকে সুর চড়াচ্ছেন। শাসক দলের একাধিক অবাঙালি যে সমস্ত সাংসদ রয়েছেন তাদের নাম করে তৃণমূলকে কটাক্ষ করছেন তারা। বঙ্গ বিজেপি নেতৃত্ব যখন একথা বলছেন, সেই লাইনেই আজকে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন এবং বাঙালির গৌরবকে ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপি কিভাবে অস্ত্র ধরবে শাসকের বিরুদ্ধে, সে বিষয়েও প্রধানমন্ত্রী আজ বার্তা থাকতে পারে তার বক্তব্যের মধ্যে। এবং সে বিষয়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব সৌমিত্র খাঁ, সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে সকলেই বলছেন যে বিজেপি এখানে দুটো বিষয় রয়েছে সুস্মিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জায়গা রয়েছে। ধন্যবাদ সুস্মিতা। দুটো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এক, যে ইস্যু অপশাসনের ইস্যু, সেই ইস্যুতেই তিনি স্টিক থাকবেন, অর্থাৎ সেই ইস্যু নিয়ে কথা বলবেন, বা যে ইস্যু তৃণমূল তৈরি করছে সেই ইস্যুকে কাউন্টার করবেন হয়তো তিনি। আমাদের নজর থাকবে আজ বিকেল 3টের পরে এই জনসভা থেকে কি বলেন। তবে বিজেপি কর্মী সমর্থকরা তারা কি এক্সপেক্ট করছেন, তারা কি চাইছেন, নরেন্দ্র মোদী আজ কি বলবেন, কি বার্তা দেবেন বলে তারা মনে করছেন, সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। নরেন্দ্র মোদী জানেন কি বলতে হবে, সেটাই বলবেন, যেটা আমরা চাই, বাংলার জনগণ চায়। এবং তৃণমূলের অপশাসন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশ। 26-এ নরেন্দ্র মোদীর সরকার তৈরি হবে এবং সেই সরকার বিকাশ কিভাবে করতে হয় আমরা করে দেখিয়েছি। নরেন্দ্র মোদী যখন দায়িত্ব পেয়েছিল, ভারতবর্ষের অর্থনীতিকে বলা হতো ফ্র্যাজাইল 5, বাংলায় হচ্ছে 5টা ভঙ্গুর অর্থনীতি পুরো বিশ্বের মধ্যে। এখন আমরা 4র্থ বৃহত্তম অর্থনীতি, কয়েক বছর পর আমরা 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি, জাপানকে ক্রস করে যাচ্ছে। তো এটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছে। রাঢ় বঙ্গে হারানো জমি কি পুনরুদ্ধার করা যাবে নরেন্দ্র মোদীর? রাঢ় বঙ্গে আমাদের জমি আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গতবার 27-এর মধ্যে বেশিরভাগ সিট আমরা জিতেছিলাম, এবার 20-র বেশি সিট জিতবো আমরা। নরেন্দ্র মোদী সভা করতে আসছেন, এদিকে তার আগে আজ সকালেই দেখা গেল তৃণমূল আরও সোচ্চার হলো বাঙালি অস্মিতা নিয়ে।